বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। এ পাঠ শেষে শিক্ষার্থীরা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কি তা জানতে পারবে, ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ জানতে পারবে, ধনতন্ত্রে উৎপাদন ও বন্টন পদ্ধতি জানতে পারবে, দাম প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবে। উপস্থাপনায় প্রভাষক মোহাম্মদ আবু শাহাদাত। ধনতান্ত্রিক অর্থনীতি। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সূত্রপাত হয় ইউরোপে 1789 সালে। ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে সমগ্র ইউরোপে ধনতান্ত্রিক বিপ্লব শুরু হয়। ক্লাসিক্যাল অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ এবং তার অনুসারীরা এ অর্থনীতির দৃঢ় প্রবক্তা ও সমর্থক। ধনতান্ত্রিক অর্থব্যবস্থা হলো এরূপ একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে প্রত্যেক ব্যক্তি উৎপাদন, বন্টন ও ভোগের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা ভোগ করে। যে অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলোর ব্যক্তিগত মালিকানা বিদ্যমান এবং সরকারি হস্তক্ষেপ ব্যতিরেকে অবাধ দাম প্রক্রিয়ার মাধ্যমে বাজার পরিচালিত হয়, সে অর্থনৈতিক ব্যবস্থাকে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলা হয়। এটাকে ইংরেজিতে ক্যাপিটালিস্ট ইকোনমি অথবা ফ্রি মার্কেট ইকোনমি বলা হয়। উপরোক্ত পর্যালোচনা করলে ধনতন্ত্রের বিকাশের জন্য চারটি শর্তের প্রয়োজন: ১. উন্নত যন্ত্রপাতি, ২. পণ্যের বাজার, ৩. কতিপয় লোকের হাতে প্রচুর অর্থ জমা হওয়া এবং শ্রমশক্তি বিক্রয় করতে বাধ্য এরূপ একদল শ্রমিক। ধনতান্ত্রিক অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার প্রধান প্রধান বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ: ১. পুঁজিপতি ও শ্রমিক শ্রেণীর অস্তিত্ব। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানা স্বীকৃত হওয়ায় পুঁজিপতির সৃষ্টি হয়। মুনাফা ভিত্তিক উৎপাদন ব্যবস্থার ফলে পুঁজিপতিদের হাতে সম্পদ পুঞ্জীভূত হয় বলে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় শ্রমিক শ্রেণীরও সৃষ্টি হয়। ধনতন্ত্রে শ্রমিক শ্রেণী অদৃশ্যভাবে পুঁজিপতিদের হাতে বন্দী। পুঁজিপতিরা উৎপাদন প্রক্রিয়ায় একজন শ্রমিকের যতটুকু মূল্য সংযুক্ত হয়, মজুরি তা অপেক্ষা কম নির্ধারণ করে। কার্ল মার্কস পুঁজিপতিদের পক্ষে এ অতিরিক্ত মূল্য সংযুক্তিকে উদ্ধৃত মূল্য হিসেবে অভিহিত করেন। ২. বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় বৃহদাকার যন্ত্রচালিত শিল্প কারখানার বিকাশ ঘটে। ১৭৫০ সাল থেকে ১৯৩০ সালের মধ্যবর্তী সময়ে ইংল্যান্ডের শিল্প বিপ্লব ধনতন্ত্রের অবদান। পরবর্তীতে ইউরোপ ও অন্যান্য মহাদেশে এর প্রভাবে বৈজ্ঞানিক, কারিগরি, চিকিৎসা ইত্যাদি ক্ষেত্রে মানব জাতির অনেক অগ্রগতি সাধিত হয়। ৩. সামাজিক শ্রম বিভাগের সর্বোচ্চকরণ। পুঁজিপতিদের মধ্যে প্রতিযোগিতা সম্প্রসারণ, উৎপাদন কৌশলের উন্নয়ন ইত্যাদির জন্য উৎপাদন প্রণালীতে সামাজিক শ্রম বিভাগের সর্বোচ্চকরণের প্রয়োজনীয়তা দেখা দেয়। সামাজিক চাহিদা পূরণের জন্য ব্যাপক আকারে উৎপাদন করা প্রয়োজন। এরূপ প্রতিষ্ঠানে শ্রমিকদের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী নিয়োগ দেয়া হয় বিধায় শ্রম বিভাগের সর্বোচ্চকরণ এবং সামাজিকীকরণ ঘটে। ৪. একক উদ্যোগ। ধনতন্ত্রে পুঁজিপতিরা কখনো সামাজিক স্বার্থে উৎপাদন করে না। যে উৎপাদনে তাদের মুনাফা সর্বোচ্চ হবে সে দ্রব্য উৎপাদন করবে। অতি মুনাফার লোভে অনেক সময় সে ক্রমাগত উৎপাদন করে অতি উৎপাদন সংকট সৃষ্টি করে। ৫. সম্পদের ব্যক্তি মালিকানা। ধনতন্ত্রের অর্থনৈতিক দর্শন অনুযায়ী
ব্যক্তির ইচ্ছামতো সম্পত্তি করায়ত্ত বা বৃদ্ধি করার ইচ্ছাই তার কর্মোদ্যমের মূল উৎস হিসেবে বিবেচিত। উৎপাদনের উপকরণসমূহের ব্যক্তি মালিকানা আইনের দ্বারা স্বীকৃত। ৬. উদ্যোগের স্বাধীনতা। ধনতন্ত্রের প্রবক্তাদের ধারণা অনুযায়ী উদ্যোক্তার স্বাধীনতা ধনতন্ত্রের অপরিহার্য শর্ত। উৎপাদন, বিনিময়, বণ্টন, ভোগ প্রভৃতি ক্ষেত্রে বেসরকারি উদ্যোগ স্বীকৃত। মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডে সরকারের হস্তক্ষেপ বাঞ্ছনীয় নয়। অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতার উপর অধিক গুরুত্ব আরোপ করেন। এ ব্যবস্থায় প্রত্যেক উৎপাদক নিজ নিজ ভাবনা অনুযায়ী ন্যূনতম ব্যয়ে সর্বাধিক উৎপাদন ও মুনাফা অর্জনের চেষ্টা করে। ৭. ভোক্তার সার্বভৌমত্ব। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ভোক্তা সম্রাট, অর্থাৎ রাষ্ট্র বা সরকার ভোক্তার পছন্দকে প্রভাবিত বা নিয়ন্ত্রণ করবে না। ভোক্তার চাহিদার মধ্যে বৈচিত্র্য থাকলে উৎপাদন ক্ষেত্রেও তার প্রতিফলন ঘটে। উৎপাদনকারীরা ভোক্তাদের স্বাধীন চাহিদার সাথে সামঞ্জস্য রেখে তাদের উৎপাদন পরিচালনা করে। ৮. অবাধ প্রতিযোগিতা। ধনতান্ত্রিক অর্থনীতিতে সকল ক্ষেত্রে অবাধ প্রতিযোগিতা বিদ্যমান থাকবে। উদ্যোক্তাদের মধ্যে এরূপ প্রতিযোগিতার ফলে নতুন আবিষ্কার সম্ভব হয়। উৎপাদন ব্যয় হ্রাস পায়, দাম নির্ধারণেও ক্রেতা বিক্রেতার মধ্যে অবাধ প্রতিযোগিতা বিদ্যমান থাকে। ৯. স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বা অনিয়ন্ত্রিত দাম ব্যবস্থা ধনতন্ত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত। এখানে সরকার বা অন্য কোনো উৎস থেকে দাম নিয়ন্ত্রণ করা হয় না, বরং ক্রেতা বিক্রেতার পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার দ্বারা বাজারে দাম নির্ধারিত হয়। বাজার চাহিদা ও বাজার যোগান পণ্য ও সেবার দাম নির্ধারণের ভূমিকা রাখে। যেমন, বাজারে কোনো পণ্যের যোগান অপেক্ষা চাহিদা বেশি হলে দাম বৃদ্ধি পাবে এবং চাহিদা কম হলে দাম হ্রাস পাবে। অর্থনীতিতে এরূপ দাম ব্যবস্থাকে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলা হয়। ১০. সমাজে শ্রেণীবিভক্তি। সম্পদের ব্যক্তি মালিকানা থাকার কারণে এখানে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত প্রভৃতি শ্রেণীর উদ্ভব হয়। এরূপ সমাজে উচ্চবিত্তগণ শোষক এবং নিম্নবিত্ত বা মধ্যবিত্তগণ দিন দিন দরিদ্র থেকে হতদরিদ্রে পরিণত হয়। শ্রেণীবিভক্তি ধনতন্ত্রের ফলস্বরূপ। ১১. মুনাফা অর্জন। মুনাফা আহরণকে সামনে রেখে ধনতন্ত্রে উৎপাদন কার্য পরিচালিত হয়। যেসব ক্ষেত্রে মুনাফা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে সেসব ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধি পায়। ১২. আয় বণ্টনে অসমতা। ধনতন্ত্রে আয় ও সম্পদ বণ্টনে অসমতা বা বৈষম্য দেখা যায়। ব্যক্তি মালিকানা থাকায় সম্পদের বণ্টন অসম হয়। এক্ষেত্রে যার সম্পদ যত বেশি তার আয় তত বেশি। ১৩. উৎপাদন ও পুঁজির কেন্দ্রীভূতকরণ। ধনতন্ত্রে পুঁজিপতিরা উৎপাদনের উদ্বৃত্তের মালিক। শ্রমিকদেরকে শোষণ করে দিন দিন তাদের পুঁজির কেন্দ্রীভূতকরণ করে। উৎপাদন ও পুঁজির কেন্দ্রীভূতকরণের মাধ্যমে দিন দিন তাদের সম্পদের পরিমাণ বৃদ্ধি পায়। ১৪. শিল্প পুঁজির সাথে ব্যাংক পুঁজির সমন্বয়। পুঁজিপতিগণ ব্যাংক পুঁজির সাহায্য পায় বিনিয়োগ বা উৎপাদন ক্ষেত্রে। এজন্য বৃহদায়তন উৎপাদন প্রতিষ্ঠান স্থাপন করা তাদের পক্ষে সহজ। এক্ষেত্রে তাদের নিজস্ব পুঁজি ও ব্যাংক পুঁজির মিশ্রণে বৃহৎ বিনিয়োগ তহবিল গঠিত হয়। ১৫. মূলধন রপ্তানি। ধনতন্ত্রে যখন নিজ দেশে আর বিনিয়োগের ক্ষেত্র পায় না, পুঁজিপতিগণ তখন বিদেশে বিনিয়োগ করে মুনাফার পরিমাণ বৃদ্ধি করার জন্য মূলধন রপ্তানি করে। বাংলাদেশেও বর্তমানে উন্নত দেশসমূহের পুঁজিপতিগণ বিনিয়োগ করার লক্ষ্যে মূলধন রপ্তানি করছে। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান প্রচেষ্টা কেন্দ্রীয় পরিকল্পনার অনুপস্থিতিতে ব্যক্তিগত কর্ম উদ্যোগের ভিত্তিতে মুনাফার লক্ষ্যে পরিচালিত হয়। সেখানে চাহিদা, যোগান ও দাম বাজার ব্যবস্থার মাধ্যমে নির্ধারিত হয়। ধনতন্ত্রে উৎপাদন ও বণ্টন পদ্ধতি।
উৎপাদন পদ্ধতি। ধনতান্ত্রিক উৎপাদন ব্যবস্থায় উৎপাদনের উপায়সমূহ সম্পূর্ণ বেসরকারি খাতে বিদ্যমান থেকে সর্বাধিক মুনাফা অর্জনের লক্ষ্যকে সামনে রেখে উৎপাদন পরিচালিত হয়। এক্ষেত্রে যে কোনো ব্যক্তি বা উদ্যোক্তার উদ্যোগ গ্রহণের স্বাধীনতা থাকে। এই অর্থব্যবস্থায় মুক্ত বাজার ভিত্তিক উৎপাদন চালু থাকায় কখনো কখনো অতি উৎপাদন সমস্যা দেখা দেয় এবং বাজার নিয়ন্ত্রিত হয় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলতে চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাতে দাম নির্ধারিত হওয়াকে বোঝায়, অর্থাৎ যোগান অপেক্ষা চাহিদা অধিক হলে দাম বৃদ্ধি পাবে, বিপরীত অবস্থায় দাম হ্রাস পাবে। বণ্টন পদ্ধতি। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের সকল উপকরণ বা সম্পদের উপর ব্যক্তিগত মালিকানা বিদ্যমান থাকে এবং ভোগক্ষেত্রেও ব্যক্তি স্বাধীনতা ভোগ করে থাকে। ভোক্তাদের সামর্থ্যের উপর নির্ভর করে সামাজিক উৎপাদন তাদের মধ্যে বণ্টিত হয়। এক্ষেত্রে জাতীয় উৎপাদন বা জাতীয় আয়ের অসম বণ্টন লক্ষ্য করা যায়। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বা অবাধ প্রতিযোগিতার ফলে ছোট ছোট উৎপাদনকারীরা ক্রমেই দুর্বল হয়ে পড়ে। তাই এরূপ অর্থব্যবস্থায় শ্রেণী বৈষম্যের উদ্ভব হয়, শ্রেণী সংগ্রাম স্বাভাবিক বিষয়ে পরিণত হয়। সমাজের শক্তিশালী ধনিক শ্রেণী উৎপাদনের বেশিরভাগ সুফল ভোগ দখল করে, মধ্যবর্তী ও দরিদ্র শ্রেণীর জনগণ ক্রমান্বয়ে এ সুফল কম ভোগ করে। দাম প্রক্রিয়া। যে কোনো অর্থনৈতিক ব্যবস্থায় বাজার ব্যবস্থার প্রকৃতিকে দাম প্রক্রিয়া বলা যায়, অর্থাৎ যে কোনো অর্থনীতিতে পণ্য ও সেবার দাম যে প্রক্রিয়ায় নির্ধারিত হয় সে প্রক্রিয়াকেই দাম প্রক্রিয়া বলে। যেমন ধনতান্ত্রিক ও মিশ্র অর্থনীতিতে পণ্য সেবার দাম স্বয়ংক্রিয় বাজার ব্যবস্থার উপর নির্ভরশীল। এরূপ অর্থব্যবস্থায় বাজারে চাহিদা যোগান অপেক্ষা অধিক হলে দাম বৃদ্ধি পাবে এবং চাহিদা যোগান অপেক্ষা কম হলে দাম হ্রাস পাবে। দামের এ উঠানামা অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথের মতে অদৃশ্য হাত দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত। তাই বলা যায় ধনতান্ত্রিক অর্থনীতির বাজার ব্যবস্থায় যে অদৃশ্য হাত ব্যক্তির কর্মপ্রচেষ্টাকে প্রভাবিত করে পণ্য সেবার দাম নির্ধারণ করে তাকে দাম প্রক্রিয়া বলে। এর মাধ্যমে উক্ত অর্থব্যবস্থায় উৎপাদন, বণ্টন, ভোগ, বিনিয়োগ তথা সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। সমাজতান্ত্রিক অর্থনীতিতে দাম প্রক্রিয়া কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষের হাতে থাকে। এই অর্থনীতিতে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা অনুপস্থিত। এখানে কেন্দ্রীয় কর্তৃপক্ষের নির্ধারিত বা স্থিরকৃত দাম প্রক্রিয়া বিদ্যমান। ইসলামী অর্থব্যবস্থায় ভোক্তার সার্বভৌমত্ব আংশিক নিয়ন্ত্রিত। ইসলাম অপচয় ও অপব্যয়কে সমর্থন করে না এবং অনেক পণ্য ও আয়কে হারাম ঘোষণা করেছে। সুতরাং ইসলামী অর্থব্যবস্থায় দাম প্রক্রিয়া ইসলামী মূল্যবোধ দ্বারা প্রভাবিত। চ্যানেলটির সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ।